আমার ভালোবাসার মানুষদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা আপু তোমাদের জন্য। আমি জানি তোমরা ভালোবাসা দিয়ে একদিন আমাকে অনেক উপরে নিয়ে যাবে। অনেক দূর অবধি নিয়ে যাবে। কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট না থাকলে আমি কিছুতেই কোনো কিছু করতে পারবো না। তাই আমি জানি আমার আপুরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। আমার একটা আপু আছে, যে আপুটা আমার সবগুলো ভিডিও দেখে এবং সুন্দর সুন্দর করে কমেন্ট করে। আমার কিন্তু খুবই ভালো লাগে আপু তোমার কমেন্টগুলো, যদিও বা তোমার নামটা আমার মনে নাই। তুমি ক্ষমার দৃষ্টিতে দেখবা। নেক্সট টাইম আমি অবশ্যই তোমার নামটা নিব। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেক দূরে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি। ভিডিওটা ছিল অনেক দিন আগের ভিডিও। তো আমরা কিন্তু ঢাকা মিরপুর চিড়িয়াখানায় এসেছিলাম, যেটা তোমরা দেখতেই পাচ্ছ এবং ভিডিও দেখে অনেকে বুঝতেই পেরেছ। আমার বাবাটাকে ডক্টর দেখাইতে এনেছিলাম। তো ডাক্তার দেখানোর পরেও যখন সব কিছু স্বাভাবিক জানলাম, তখন ভাবলাম যে বাবাটাকে নিয়ে একটু চিড়িয়াখানা থেকে ঘুরিয়ে আসি। কারণ বাবাটাকে ওইভাবে কখনো কোথাও নেওয়া হয়নি। সে খুলনা চিড়িয়াখানায় গিয়েছে, কিন্তু ঢাকা চিড়িয়াখানায় ফার্স্ট টাইম। দেন আমিও এখানে কিন্তু প্রথমবার এসেছি। ছোট্ট ছোট্ট করে ভিডিও করেছিলাম, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার বাবাটাকে সবকিছু চিনাচ্ছিলাম। আসলে বাচ্চাদের কিন্তু বিনোদন দেওয়ার প্রয়োজন আছে এবং সবকিছু কিন্তু তাদেরকে চিনাতে হবে, জানাতে হবে। তো চিড়িয়াখানা থেকে ঘুরে কিন্তু মামার বাসায় চলে এসেছি। আর এখানে কিন্তু আমরা খাওয়া-দাওয়া শেষ করে বাবুকে খাওয়া-দাওয়া করাচ্ছিলাম। আর সে আমার মাম্মির একটা ক্যাট আসছে, এটা নিয়ে খেলছিল। সে কিন্তু একটু দুষ্টুমি করে, বাট বাচ্চারা তো একটু দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। তো ওকে খাওয়ানোর পরে ওর বাবা ওকে নিয়ে আমার মামার জিমে গিয়েছিল। ওখানে যেয়ে সে জিম করতেছিল। আর এগুলা কিন্তু একটা ২.৫ কেজি, ২ কেজি, ৫ কেজি পর্যন্তও ছিল। কিন্তু তারপরেও সে কিন্তু এগুলা নিয়ে খেলছিল। সে বলছে, "আমি জিম করব বাবা।" তারপরে ওর বাবা নিয়ে গিয়েছিল জিমে। ও সুন্দর করে জিম করে আসলো। তারপরে ও জিম-টিম করে যখন বাসায় ফিরল, তখন ওকে ফ্রেশ করে বিকালের নাস্তা করিয়ে নিয়ে সন্ধ্যার পরে আমরা বের হয়েছিলাম যমুনা মার্কেটে। তো মামার বাসা থেকে কিন্তু কাছেই ছিল। আর আগে কখনোই মার্কেটে যাইনি। তো মামা বলল, "যাও ঘুরে আসো, ভালো লাগবে।" তারপরে বাবাটাকে নিয়ে ঘুরতে আসলাম, যেহেতু ইট পাথরের ভেতরে থেকে ভালো লাগছিল না। কারণ আমরা গ্রামের মানুষ, খোলা পরিবেশে থাকতে পছন্দ করি। তারপরে ভাবলাম বাবুটাকে নিয়ে একটু ঘোরাও হয়ে যাবে, দেন নিজেদের একটু দেখাও হয়ে যাবে। আর যদি কিছু ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিনবো। কিন্তু যে দাম, তার জন্য আমি আর কি কিছুই কিনিনি। বাইরে থেকে কিনছিলাম, কিন্তু এখানে শুধু ঘুরেই চলে গেছিলাম, খাওয়া-দাওয়া করছিলাম, দেন এই পর্যন্ত। তারপরে বাবু এখানে খেলা করছিল, আমি একটু ছোট্ট ছোট্ট করে ভিডিও করছিলাম। আর আমার বাবাটা কিন্তু সবকিছু দেখছে। মাশাআল্লাহ, সে কিছুই চায়নি। চাইলে একটু বিপদে পড়তাম, কারণ সে চাইলে অবশ্যই দেয়া লাগতো। কিন্তু আমার বাবাটা বোঝে, যে কারণে সে চায়নি। সে ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিল। খেলনাও দেখছে, কিন্তু তারপরেও সে চায়নি। তো ছেলেকে বাবার কাছে দিয়ে আমি ঘুরতেছিলাম নিজের মতো করে। আর ছোট্ট ছোট্ট করে একটু ভিডিও করতেছিলাম। আর এখানে বাবা ছেলে উপর থেকে নিচে দেখতেছিল। আর আমার ছেলেটা কিন্তু অনেক চঞ্চল প্রকৃতির। যে কারণে আমরা একজন দেখলে আরেকজন ওকে ধরতে হয়। দেন আমি ওকে কখনো মার্কেটেও নিই না। কারণ ও প্রচুর দুষ্টামি করে। ওকে সামলাবো না মার্কেটে যাবো বা মার্কেট করব। ওকে মেক্সিমাম সময় কিন্তু আকিজে নিয়ে যাওয়া হয়। ও সেখানে যেয়ে আর কি খেলাধুলা করে। ওখানে পার্ক আছে, খেলাধুলা করে। এখানেও পার্ক ছিল, বাট আমাদের পার্কের সাইডে যাওয়া হয়নি। আর সত্যি কথা বলতে ওইভাবে তো আর চিনিও না। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।